এদিন তাদের চেহারাকে উল্টানো পাল্টানো হবে। মহাসচিব সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দলনায়ক, দলনেত্রী, দলনেতা কি করে এসছেন? ইসলামিক ল, কোরআনের আইন মেনেছেন কিনা? মুসলিম জাহানের লিখিত সংবিধান ছিল কোরআন। কোথায় থাকবে বিশ্বের ওলি বুজুর্গ, দলনেতা নেত্রী, দলীয় ক্যাডার? কোথায় থাকবে পুলিশ বাহিনী, আর্মি? কত নিরাপত্তা বাহিনী, গোপন, প্রকাশ্য, জাহিরি, বাতেনি, কত বাহিনী, ব্যক্তিগত, পার্সোনাল, কোথায় থাকবে? যেদিন জাহান্নামের আগুনে ভাজি শুরু হয়ে যাবে। এখন রাষ্ট্রের কৃষক, শ্রমিক, লেবার, রাষ্ট্রের সকল নাগরিকের ঐক্যবদ্ধ প্রস্তাব জাহান্নামে। রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব। ও আমাদের রব, এই নেতাগুলিকে, এই রাষ্ট্রপতিগুলিকে, এই মন্ত্রীগুলোকে, এই যারা আমাদেরকে চালিয়েছে নেতা নেত্রী, এগুলোকে আতিহিম, তুমি দাও দাইফাইনি, দ্বিগুণ, মিনাল আযাব, জাহান্নামের শাস্তি। আল্লাহ দ্রোহীরা, আল্লাহর নবী, রাসূল, পয়গম্বর তাদের অনুসারীগণকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশ থেকে বিতাড়িত করব তোমাদেরকে। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের যে মিল্লাত, ধর্ম, চিন্তা চেতনা, সভ্যতা, আমাদের যে চেতনা, ওই চেতনায় ফিরে আসতে হবে। অমুকের চেতনা, তমুকের চেতনা, অমুক সালের চেতনা, এসব চেতনা আসমানে পরকালে টিকবে কিনা সেটা আপনি বিবেচনা করুন। ঈমানি চেতনা লাগবে, চেতনাটা হতে হবে ঈমানি চেতনা। আওহা ইলাইহিম রাব্বুহুম, আকাশ থেকে আল্লাহ ওহী পাঠালেন, গোপন মেসেজ পাঠিয়ে দিলেন নবীদের অন্তরে। লানুহলিকান্নাদ যালিমিন, কসম করে বলছি আমার রাসূলরা, শপথ করে বলছি, এই জালিমদেরকে নিপাত করব। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, আর এই দেশে তোমাদেরকে জায়গা করে দেব থাকার জন্য। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। ৭৭ সূরা বনী ইসরাঈল ৯৬, ৯৭, ৯৮ আয়াত এগুলি পড়ুন, যে কিয়ামতের ময়দানে তাদেরকে তুলবো উমিয়ান, চক্ষু নেই। চক্ষু দিয়েছিলাম দুনিয়াতে, কোরআন দেখো নাই। দুনিয়াতে অন্ধ ছিল, আদর্শিক অন্ধ, এখন বাস্তবে অন্ধ করে দিলাম। অবুকমা, বোমা, কথা বলতে পারবে না। যে মুখ দিয়ে আমাকে স্মরণ করনি, আমার কালেমা পড়নি, কোরআন পড়নি, এই মুখ আর রেখে লাভ কি? শিলমোহর মেরে দিলাম। অসম্মা, কান শুনবে না, কোরআন তো শুনো না কান দিয়ে, অথবা কান রেখে আল্লাহ। এবং দুনিয়ার সমস্ত কাফেররা তো ক্রিটিসাইজ করে ইসলামকে। ইসলামকে দেখলেই, আলিম ওলামাকে দেখলেই তারা বিদ্রুপ করে, ইনসাল্ট করে। কোন বড় হাইফাই হোটেলে হুজুররা ঢুকলে একটু ভিন্ন নজরে দেখে। ইসলামী লোকেরা একটু ভালো খেলেও দোষ, ওনাদের একটু প্রেস্টিজের হ্যাম্পার হয়। দাড়ি টুপিওয়ালা লোক আদালতে কেন? আদালতে গেলেও হ্যাম্পার। এত প্রেস্টিজ তোমার, তো ঠিক আছে, আজকে তোমার 2 পা উপরে থাকবে। প্রেস্টিজটা আজকে দেখাই দেই। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, হাঁটবা কপাল, নাক, ঠোঁটের উপরে, মুখের উপরে হাঁটবা। তুমি তো বড় প্রেস্টিজওয়ালা মানুষ, এখন প্রেস্টিজটা তোমার আখিরাতে এইভাবে চলবে। চেহারার উপরে হাসর করাবেন, 2 ঠ্যাং উপরে। প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন মানুষের ঠ্যাং উপরে। দুঃখের হাসিটা আসে। এটা বাস্তব এবং এটা হক। কিয়ামতের ময়দানে ঈমানদাররা হাসবে এদেরকে দেখে। সে হাসিটা দুনিয়াতেও হাসা বলতে অসুবিধা নেই, কিন্তু যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি তাহলে। আজকে ঈমানদাররা কাফেরদেরকে দেখে হাসবে, সবার ঠ্যাং উপরে, মাথা নিচে। কি প্রেস্টিজ হলো, এক একজনের কি দাপট! আল্লাহু আকবার। ওনার ভয়ে মসজিদে একটু আল্লাহর কথাও বলা গেছে না দুনিয়াতে, না জানি পুলিশ পাঠিয়ে দেয়। খতিব সাহেবরা, ইমাম সাহেবরা সবাই ভীত। ওনার ভয়ে কোনো হক কথা বলা যাবে না, মাননীয় বলে বলতে হবে, তারপরেও না জানি বেয়াদবি হয়ে যায়। এত সম্মান, এই জন্য আজকে ঠ্যাংটা 2 ঠ্যাং উপরে। কোরআন বলছে, কাজী ইব্রাহিম বলছে না মামলা করলে কোরআনের বিরুদ্ধে করো। আমি কোন দিকে যাব? আমাকে উনি বলছেন আসমান থেকে হক কথা বল, নাকি তোর অবস্থা যে কি হবে, তুই মর, তারপরে আমি আল্লাহ দেখাবো তোর। আর আপনি বলতেছেন খবরদার হক কথা বললে আমার বাহিনী রেডি।
তা আমি জানি আপনি শাস্তি দিলে কতক্ষণ দেবেন, শেষ হয়ে যাবে, কিন্তু উনি শাস্তি দিলে এটা আমার সহ্য করার ক্ষমতাও নাই, আর এটা শেষ হবে না। এই জন্য ওনাকে